আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি রাজশাহী সাফিনা পার্কে। বর্তমানে শিক্ষা সফর থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রাম পিকনিকের অন্যতম পছন্দের জায়গা হয়ে গেছে রাজশাহী সাফিনা পার্ক। এ পার্কটি দেখতে কত সুন্দর এবং এ পার্কটি কোথায় অবস্থিত সম্পূর্ণ এ ভিডিও দেখলে বুঝতে পারবেন। এটি রাজশাহী গোদাগাড়ি এবং চাপায়ের মাঝামাঝি অবস্থিত। পার্কটির ভেতরে সত্যি অনেক সুন্দর। আমার মেয়েটা পার্কে যখন এসেছে সত্যি অনেক পছন্দ করেছে। সেই সাথে এখানে পিকনিক স্পটগুলো ছিল অসাধারণ এবং বসার জায়গাগুলো ছিল খুবই সুন্দর, কারণ বসার জায়গাতে ছিল বড় বড় গাছ এবং আরামদায়কও বটে। এবং মাঝে মধ্যে স্টল ছিল, স্টলগুলো থেকে যে কেউ বিভিন্ন রকমের পণ্য কিনতে পারতো। তো আমি সর্বপ্রথম চলে যাব এখানকার সব থেকে আকর্ষণীয় যে জায়গা, সেটা হচ্ছে ভূতের ঘর। তো ভূতের ঘরে এর আগে পূর্বে আমার যাওয়ার কখনো এক্সপিরিয়েন্স ছিল না। তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই ভূতের ঘরে একবার যাবেন, তবে হার্ট দুর্বল মানুষগুলো ভূতের ঘরে যাওয়ার থেকে বিরত থাকবেন, এটাই আপনাদের জন্য মঙ্গল হবে। তো প্রথমত এটা করতে হলে আপনাকে টিকিট কেটে নিতে হবে। একটি টিকিটের মূল্য পড়বে আপনাদের 50 টাকা করে। তো ভূতের ঘরটি দেখতে হলে অবশ্যই জনপ্রতি আপনাকে 50 টাকা করে খরচ করতে হবে। তো আমিও নিয়ে নিলাম। এবার আমি বললাম যে আমার ছোট্ট মেয়েটার জন্য কেনা লাগবে কিনা, তো বললো যে না, ছোট্ট মেয়েটার জন্য কেনা লাগবে না। তো আমি চলে গেলাম। এবার আমার পেছনে আমার ওয়াইফ ক্যামেরাম্যান ছিল, সেও বললো যে ঠিক আছে আমিও যাব তাহলে। কিন্তু দুঃখের বিষয় ভিতরটা আপনাদের দেখাইতে পারি নাই, কারণ ভিতরে ভিডিও করাটা অ্যালাউ ছিল না। তবে যে ভয় পেয়েছি ভাই, এই রকম মানে বাস্তবিক ভূতের ফিলিংসটা আমরা এই ঘরের মধ্যে পেয়েছি। তাই আপনারা গেলে অবশ্যই ভেবে চিন্তায় যাবেন এবং হার্ট দুর্বল মানুষ না যাওয়াটাই উত্তম। আমার মেয়ে তো চরম ভয় পেয়েছে। তো পরবর্তীতে এই একটি গাড়ি, যেই গাড়িটা সত্যি একদম আপনাকে আমেরিকান কানাডিয়ানস একটি ফিলস আনিয়ে দিবে, যেটা সত্যি আপনার ভালো লাগার একটা অন্যতম জায়গা হবে। তো এখানে একটা বড় ওয়াটারফল, যেটা সাধারণত আমরা দেখি, এই ওয়াটারফলটা এখনও চালু হয় নাই, চালুর একদম দ্বারপ্রান্তে খুব দ্রুত চালু হয়ে যাবে। পার্কটিতে স্পিড বোর্ড রয়েছে, সেই স্পিড বোর্ডে এই জায়গা দিয়ে স্পিড বোর্ডটি চলাচল করে। স্পিড বোর্ডে যারা আসবেন তারা অবশ্যই একবার হলেও চড়ার চেষ্টা করবেন। এবং পার্কটিতে যে পাহাড়টা আছে, যেখানে সব থেকে বড় ডাইনোসরটা আছে, সেই জায়গাটাতে উঠতে হলে আপনাকে 30 টাকা করে খরচ করতে হবে। তো আমিও 30 টাকা করে টিকিট কেটে নিলাম। আমি এবং আমার ওয়াইফ দুজনেই এখন মোটামুটি পাহাড়ের রাজ্যে যাব, যেখানে ফুলের রাজ্য, ডাইনোসরের রাজ্য এবং অসাধারণ ছাতার কম্বিনেশন ছিল। তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকেন। তো দেখেন আমরা যেখানে চলেছি এখানে সত্যি অসাধারণ এবং এত এত ফুলের সমারোহ আমি হয়তো কোনো পার্কে আর দেখি নাই। টোটাল এটা একটা বৃত্তের মতন করে, যেখানে সম্পূর্ণ শুধু ফুল আর ফুল। এবং সাফিনা পার্কের যে লেখাটা সত্যি মনে রেগেছে, কালার কম্বিনেশনটা অসাধারণ ছিল। এবং আমি আমার ওয়াইফকে বলতেছিলাম দেখো কত সুন্দর ফুলের একটা বাহারি আয়োজন। তো এই রাজশাহী সাফিনা পার্কটাতে যারা আসবেন তারা অবশ্যই রাজশাহী মেন শহর থেকে গোদাগাড়ি আসতে গিয়ে গোদাগাড়ির কাছাকাছি এই বা গোদাগাড়ির ওখানে আসলে আপনারা যে কোনো কাউকে বললেই এই পার্কে চলে আসতে পারবেন। এটি সত্যি অসাধারণ একটি পার্ক। এবং এই পার্কে আসলে এই ছাতার যেই জায়গাটি রয়েছে সেই জায়গাতে অবশ্যই একটি ছবি তুলবেন, কারণ সত্যি এই রকম ছাতার কম্বিনেশনটা সাধারণত বিদেশে দেখা যায়। সেটি আমরা যখন দেশেই পেয়ে যাচ্ছি তখন কেন একটি ছবি তুলবেন না বলেন। তো আমিও সুযোগ বুঝে এটি ছবি তুলে নিলাম। এবং এখানে একটা ম্যাডামকে আঁকিয়ে রেখেছে বা তৈরি করে রেখেছে, আমি জানি না এটা কেন করেছে। এখানে আসলে সব থেকে যেটা আমার কাছে ভালো লেগেছে আকর্ষণীয়, সেটা হচ্ছে সৌন্দর্যের পাখি ময়ূর পাখির এখানে একটি একটি তারা মূর্তি তৈরি করেছে, যা দেখার মতো ছিল। এবং এত কালার কম্বিনেশন লুক লাইকস একদম নিউ। এবং পাহাড়ের ওপরে যে জায়গাটা রয়েছে সেখানে একটা লাভ ভালোবাসার একটা চিহ্ন আছে। এখন তো জানেন সবাই ভালোবাসার মাস চলতেছে, ফেব্রুয়ারি মাস। এই ভালোবাসার হার্টগুলোকে অবশ্যই আপনি হাতে তুলতে পারবেন, তবে অবশ্যই সাবধান, ভেঙে যেতে পারে, কারণ প্রচুর পরিমাণে ভারী। এবং এই জায়গাতে যে যতটুকু আপনার চোখ যায় শুধু ফুলের সমারোহ আর ফুলের সমারোহ। এই পার্কটি নিঃসন্দেহে অনেক বড় একটি পার্ক এবং অনেক পরিষ্কার একটি পার্ক। এই পার্কে যারাই ঘুরতে আসবেন তাদেরই মনে অনেক ভালো লাগবে। এবং আপনার ছোট্ট সোনামণিদেরকে যদি এই পার্কে নিয়ে আসেন তাহলে আপনাকে অনেকগুলো টাকা খরচা করতে হবে, কারণ এই পার্কে আপনার অনেকগুলো রাইডার আছে, যেই রাইডারগুলোতে অবশ্যই আপনাকে খরচ করে তুলতে হবে। এবং এখানে যে ফুলের কালারফুল যেগুলো আছে সত্যি অসাধারণ ছিল। সাধারণত শীতের এই সময়টা ফুল অনেক বেশি হয় এবং তারা ফুলকে যেভাবে ফুটিয়ে তুলেছে নিঃসন্দেহে অনেক ভালো। এবং এখানকার যে ঝর্ণাটি আপনারা দেখেছেন সেই ঝর্ণাটি সত্যি আপনাদের অনেক ভালো লাগবে আমি মনে করি। আর ওয়াটারফলটি যদি চালু হয়ে যায় তাহলে আমার মনে হয় রাজশাহী জেলার সব থেকে, রাজশাহী কুষ্টিয়া এই অঞ্চলের অন্তত সব থেকে সেরা একটি পার্ক হতে চলেছে রাজশাহী সাফিনা পার্ক। এখানে সবাই আসলে অন্তত ছবি তুলতেই থাকবেন, অতএব মোবাইলে সার্চ বেশি দিয়ে রাখবেন,
পারলে একটি ক্যামেরা নিয়ে নিন, সম্ভব হলে ক্যামেরাম্যান নিয়ে নিন। যদিও এখানে আপনারা ক্যামেরাম্যান ভাড়া নিতে পারবেন এবং ক্যামেরাম্যান ইনস্ট্যান্ট আপনাকে ছবি তুলে আপনাকে দিয়ে দিবে। তো যাই হোক, এখানে সব থেকে বেশি যে ফুলটি আমার ভালো লেগেছে সেটা হচ্ছে গাঁদা ফুল। গাঁদা ফুল এখানে প্রচুর পরিমাণে ছিল এবং ফুলের রাজ্য বলতে গেলে আসলেই এত ফুলের কম্বিনেশন এত বেশি ছিল। তো আমরা ফুলের রাজ্য থেকে এখন বের হয়ে অন্য রাজ্যতে যাচ্ছি, যেখানে সত্যি আরও একটা জিনিস দেখে আমরা সত্যি অনেক ভালো লেগে গেছে, সেটা হচ্ছে সেলফি স্ট্যান্ড। অনেক মানুষই চাই সেলফি স্ট্যান্ডে আমরা ভিডিও করি, তো আমরাও চাইছিলাম, কিন্তু দুঃখের বিষয় ওখানে আমাদের বয়সের থেকে বেশি বয়স্কদেরই বেশি সিরিয়াল ছিল, যার কারণে উঠি নেই। আর এখানকার যে প্রজাপতিগুলো সাজানো হয়েছে, প্রজাপতিগুলো সত্যি অসাধারণ ছিল। লুকস লাইকস আপনি যতটা হাঁটবেন ততটাই মনে হবে যেন আমরা বিদেশের কোনো একটা রাজ্যে আছি, কানাডা অথবা আমেরিকার মতন একটি সুন্দর জায়গাতে ঘোরাঘুরি করতেছি। তো এখানে আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখেছেন অনেকগুলো রাইডার রয়েছে, সেই রাইডারগুলোতে অবশ্যই আপনার ছোট্ট সোনামণিদেরকে কিন্তু তুলতে পারবেন। এখানকার রাইডারে কিন্তু খরচ তেমন বেশি না, এখানকার রাইডারের খরচ কিন্তু 30 টাকা, মাত্র 30 টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই রাইডারে আপনার ছোট্ট সোনামণি আদরের সোনামণিকে তুলতে পারবেন। এইটা বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে, বাচ্চাদের এটি খুবই দুর্দান্ত। এখানে ঢুকতে হলেও আপনাকে 30 টাকা খরচ করতে হবে এবং এখানে বিভিন্ন রকমের বাচ্চাদের ওঠার বসার জন্য দোলনা রয়েছে, সেই দোলনাগুলোতে নিঃসন্দেহে আপনার বাচ্চাকে তুলতে পারবেন। এবং আরও একটি বিশাল আকৃতির ঝর্ণা এখানে রয়েছে, সেই ঝর্ণার ফিলিংসটা আপনারা এখান থেকে নিতে পারবেন। এক কথায় এখানে যে সুইমিং পুলটা আছে, সেই সুইমিং পুলটা বড়টা এখনও চালু হয় নাই, ছোটোটা যেটা আছে সেটাও অনেক সুন্দর ছিল। এবং সব থেকে মজার বিষয়, এখানে মাত্র 80 টাকার একটা কম্বো সেট পাবেন, সেই সেটের ড্রেস নিয়ে আপনি এখানে আরামসে গোসল করে আবার নিজের ড্রেস পরে নিতে পারবেন। তো এখানে অনেকগুলো রাইডার রয়েছে, তার ভিতরে রোলার কোস্টার আছে, রোলার কোস্টারটাও খুব অনেক সুন্দর। তবে যাদের হার্ট দুর্বল তারা বলবো যে এর সকলগুলোতে না ওঠাই ভালো, হার্ট যদি শক্ত থাকে তাহলে এগুলোতে ওঠার চেষ্টা করবেন। তো রাজশাহী সাফিনা পার্ক নিঃসন্দেহে একটা সুন্দর পার্ক এবং বর্তমান সময়ে ট্রেন্ডিং ভাইরাল একটা জায়গা। সব অঞ্চলের মানুষ যে পার্কটাতে যাচ্ছে সেটা হচ্ছে রাজশাহী সাফিনা পার্ক। ইনশাল্লাহ আপনারা অবশ্যই এই পার্কটিতে ঘুরবেন, সবুজের সমারোহর স্বাদ নিতে পারবেন এবং এই পার্কে খুবই রিজনেবল প্রাইজে অনেক কিছু পাবেন। অবশ্যই এখানকার যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে আপনারা দই কিনে নিতে পারেন এবং এখানে 3D 4D এবং এর থেকেও ভালো মানের এখানে ভিআইপি জোন সব কিছু রয়েছে, কি নাই বলতে গেলেই চলে। আর মসজিদ নিঃসন্দেহে এখানে আছে এবং খুব সুন্দর লেগেছে আমার এই মসজিদটি। আপনারা যারা আসবেন অবশ্যই এই পার্কটি পুরোপুরি ঘুরে দেখবেন এবং এই পার্কের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না। আয়াত প্রিন্সেস 4.0 সবসময় নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করে,